পৃথিবীতে অনেক সাকসেসফুল মানুষ আছে যারা শিক্ষিত নয় কিন্তু তারা দক্ষ। আর এই কারণেই কোন একজন বিখ্যাত মনীষী বলেছেন, আপনি যদি সাকসেসফুল অর্জন করতে চান তাহলে আপনাকে দক্ষ হতে হবে। কিন্তু এই দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে দর্শক। আর এই অভিজ্ঞতা কোথা থেকে আসে জানেন দর্শক? অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। আপনি যদি ব্যর্থই না হন তাহলে আপনি অভিজ্ঞ কিভাবে হবেন? এখান থেকেই প্রমাণিত হয় ব্যর্থতাই হচ্ছে সাকসেসের ফার্স্ট স্টেজ। আমি রবিল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আমি আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড এবং দিনের পর ডিমান্ড এর বাড়তেই চলেছে। যত জনসংখ্যা বাড়বে, যত জনগণ বাড়বে, এই প্রোডাক্টের ডিমান্ড বাড়তেই চলেছে। এখন কি বলুন তো দর্শক, এখন আমি যে একটা পর একটা ভিডিও আপলোড করব বিভিন্ন সোশ্যাল সাইটে, সেগুলো সব কিভাবে বিনা পুঁজিতে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করা যায়। এখানে আমাকে অনেক দর্শক প্রশ্ন করেন, ফোন করেন যে স্যার, আমরা তো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করব কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে তো পুঁজি নেই, তাহলে আমরা কিভাবে করব? আমাদের একটা সাজেশন দিই। আমাদেরও তো ইচ্ছা করে আপনার মতো হাই প্রোফাইল লাইফস্টাইল লিড করতে, আমাদেরও তো ইচ্ছা করে নিজের প্রাইভেট গাড়িতে ট্রাভেল করতে, আমাদেরও তো ইচ্ছা করে বিদেশ ভ্রমণ করতে, বিদেশ ট্যুর করতে। সেই সব দর্শক বন্ধুদের জন্য আমি পরপর 10খানা ভিডিও আপলোড করব, তার মধ্যে অলরেডি 3খানা ভিডিও হয়ে গেছে। আজকেরটা নিয়ে 4 নম্বর ভিডিও চলছে, যেগুলো বিনা পুঁজিতে এই ব্যবসাকে শুরু করা সম্ভব এবং ছোট ছোট অ্যামাউন্টের অল্প অল্প পুঁজি লাগিয়েও এই ব্যবসাকে শুরু করতে পারবেন নিজের বাড়ি থেকে, নিজের ঘরে বসে, নিজের বেডরুম থেকে। দর্শক, সবার কাছে পুঁজি নেই। যাদের পুঁজি আছে তারা ঠিক আছে, কিন্তু যাদের পুঁজি নেই তারা জিরো থেকে শুরু করুন। এবং আমি বারবার বলবো, যারা নতুন, যারা এই লাইনে একদম নতুন, তারা পুঁজি নিয়ে শুরু করবেন না। প্রথমে জিরো থেকে শুরু করে নিজের অভিজ্ঞতাকে বাড়ান, এক্সপিরিয়েন্সকে বাড়ান, তারপর ধীরে ধীরে পুঁজি লাগিয়ে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করবেন, ইম্পোর্টের ব্যবসাকে শুরু করবেন। তাহলে আজকে আমি আলোচনা করব গোয়াভা লিভ নিয়ে, মানে পেয়ারার পাতা নিয়ে আলোচনা করব। এই পেয়ারার পাতাকে আপনার পৃথিবীর 40টা কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন। পেয়ারার পাতাকে আপনার 40টা কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন। এই পেয়ারা পাতার যে ঔষধি গুণ, সেই মহ ঔষধি গুণ। এই পেয়ারা পাতাকে বিভিন্ন আয়ুর্বেদিক মেডিসিন শিল্পে ইউজ করা হয় এবং বাড়িতে ঘরোয়া মেডিসিনের ক্ষেত্রে এই পেয়ারা পাতাকে ইউজ করা হয়ে থাকে। কি ধরনের কাজে লাগে এই পেয়ারার পাতাকে, সেগুলো আমাদের তো জানতে হবে। তাহলে আমরা বুঝবো কিভাবে এটাকে এক্সপোর্ট করা হয়। এই পেয়ারা পাতা যে ঔষধি গুণাগুণ, সেগুলো তো আমাদের জানতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে পেয়ারার পাতা কোন কাজে প্রয়োজন? এই পেয়ারার পাতায় কি কি গুণাগুণ আছে? এই পেয়ারার পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম। এছাড়াও এই পেয়ারা পাতায় আছে প্রচুর পরিমাণে গুণাগুণ, যেগুলো আমি একটা পর একটা বলতে থাকবো। প্রথম যে আপনার উপকার আছে পেয়ারা পাতায়, সেটি হচ্ছে হজম শক্তি বাড়িয়ে দেয়। অর্থাৎ আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পরে যে খাবারের যে পচন অর্থাৎ হজম তাড়াতাড়ি হয়ে যায়। এই পাতা শরীরের যে ব্লাড সুগার, সেই ব্লাড সুগারকেও কম করে থাকে এই পাতা। এই পেয়ারার পাতা হার্টের পক্ষেও ভালো উপকারী। ব্যাড কোলেস্টেরলকে কম করিয়ে দেয় এই পেয়ারা পাতা। যাদের ওজন বেশি তাদের ওজন কমিয়ে দেয় এই পেয়ারা পাতা সেবন করলে। মেয়েদের যে পিরিয়ড হয়, পিরিয়ডের সময় যে ব্যথা অনুভব করে, সে ব্যথাকেও কমিয়ে দেয় পেয়ারার পাতা সেবনে। হেয়ার এবং ফেসের জন্য প্রচুর উপকারী, কারণ এই পেয়ারা পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়া। সেই জন্য পেয়ারা পাতা চুল এবং স্কিনের জন্য প্রচুর উপকারী। এবারে পেয়ারার পাতা সেবন কিভাবে করা হয়? আপনারা সকলেই জানেন যে আমরা চা পান করি। এই যেমন ভাবে চা পান করা হয়, চা করা হয় দুধ ছাড়া যে চা, লিকার চা বলা হয়, সেই লিকার চায়ের মতোই সিস্টেম। কি করতে হবে? এখানে জলে কিছু পেয়ারা পাতা দিয়ে, 1 কাপ জলে 4-5টা পেয়ারা পাতা দিয়ে সেটাকে গরম করে চায়ের মতো সেবন করতে হবে। দর্শক, চায়ের মতো সেবন করতে হবে সেই জলকে। তাহলে এই উপকারগুলো পাওয়া যায়। আপনারা গুগল সার্চ করে দেখুন। এবার এই যে পেয়ারা পাতাকে আপনারা এক্সপোর্ট করবেন, কিভাবে করবেন? আপনারা দেখুন, আপনার লোকালে অসংখ্য পেয়ারা বাগান আছে। সেই পেয়ারা বাগানে গিয়ে বিভিন্ন গাছ থেকে 20টা, 22টা, 30টা, 40টা করে পেয়ারা পাতাকে কালেকশন করুন। এইভাবে পেয়ারা পাতাকে বিভিন্ন গাছ থেকে কালেকশন করে সেই পাতাকে পৃথিবীর 40টা কান্ট্রিতে
এক্সপোর্ট করে দিন। প্রথমে কি করবেন, প্রথমে আপনারা অ্যামাজন ফ্লিপকার্টেও এই পেয়ারা পাতাকে সেল করতে পারেন। 50 গ্রাম 25 গ্রাম, এই 50 গ্রাম 25 গ্রাম 100 গ্রাম করে পেয়ারা পাতাকে ই কমার্সে সেল করতে পারেন ইন্ডিয়ার মধ্যে অ্যামাজন ফ্লিপকার্টে, এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীর 40টা কান্ট্রিতে এই পেয়ারা পাতাকে এক্সপোর্ট করে দিতে পারবেন। কিভাবে করবেন, এই পেয়ারা পাতা বা এয়ার এক্সপোর্ট করুন অথবা ইন্ডিয়া পোস্টের থ্রুতে নিজের বাড়িতে বসে নিজের ঘরে বসে ছোট ছোট অ্যামাউন্টের এক্সপোর্ট করে দিন। দর্শক, ব্যবসা পয়সা থাকলে হয় না, ব্যবসা বুদ্ধিতে হয়, বুদ্ধিতে। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন এবং ঘরে বসে নিজের বেডরুমে বসে। দর্শক, এখন যে আমি একটা পর একটা ভিডিও আপলোড করব সব বিনা পুঁজিতে কিভাবে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করা যায়, সেই জন্য এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন। যাদের কাছে পুঁজি নেই, সামান্য পুঁজি, কোনো পয়সা নেই, কোনো অর্থ নেই, তারা দেখতে থাকুন পরপর আমার 10খানা ভিডিও। এই 10খানা ভিডিও আপনারা আপনাদের বাড়িতে বসে পার্ট টাইমে শুরু করে দিতে পারবেন। অনেক দর্শক বন্ধুর মুদিখানার দোকান আছে, কারো গার্মেন্টের দোকান আছে, কারো ফার্টিলাইজারের দোকান আছে, কারো কসমেটিক্স এর দোকান আছে, কারো মুদিখানার দোকান আছে, কারো হার্ডওয়্যারস এর দোকান আছে, কারো শু চপ্পলের দোকান আছে, কারো স্টেশনারি দোকান আছে, কারো বা এগ্রিকালচারের দোকান আছে। আপনার যে দোকান আছে সেই দোকানের ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। তার সঙ্গে সঙ্গে আপনার কাছাকাছি যদি পেয়ারা বাগান থাকে বা পেয়ারা গাছ থাকে, সে পেয়ারা গাছের পাতাকে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 40টা কান্ট্রিতে। এবার এই যে পেয়ারা পাতাকে তো এক্সপোর্ট করা হচ্ছে, তার তো কিছু টপ কান্ট্রি জানতে হবে আমাদের, যে কান্ট্রি গুলোতে সব থেকে বেশি পরিমাণে পেয়ারা পাতাকে এক্সপোর্ট করা হচ্ছে। এই পেয়ারা পাতাকে যে এক্সপোর্ট করা হচ্ছে পৃথিবীর 40টা কান্ট্রিতে, তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি, যে কান্ট্রি গুলোতে সব থেকে পেয়ারা পাতাকে এক্সপোর্ট করা হচ্ছে বেশি পরিমাণে। আপনারা চায়নাকে টার্গেট করুন, ডেনমার্ক, ফ্রান্স, ইন্দোনেশিয়া, কুয়েত, নেদারল্যান্ড, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউকে, ইউএসএ, ভিয়েতনাম, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। পেয়ারা পাতাকে তো ইন্ডিয়া থেকে 40টা কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে, কিন্তু আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম এগুলোতে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে। দর্শক, এর পরেও বলবেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় ভয়। আপনারা এই পেয়ারা পাতাকে কিভাবে এক্সপোর্ট করবেন, আপনারা পেয়ারা পাতাকে সংগ্রহ করে হালকা হালকা শুকিয়ে নিতে হবে। হালকা হালকা শুকিয়ে নিয়ে এই পেয়ারা পাতাকে প্যাকেজিং করতে হবে। 50 গ্রাম 25 গ্রাম 100 গ্রাম করে প্যাকেজিং করে সেই পেয়ারা পাতাকে এক্সপোর্ট করে দিতে হবে পৃথিবীর 40টা কান্ট্রিতে। এখানে ডবল প্রফিট মার্জিন পেয়ারা পাতা এক্সপোর্টে। এবার যেসব দর্শক বন্ধুরা আমাকে কমেন্ট করেন যে পুঁজি ছাড়া আমরা এক্সপোর্ট করতে চাই, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছেন তাদের জন্য এই ভিডিও। আমি সবার শখকে পূরণ করতে চাইছি। যেসব দর্শক বন্ধুরা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদের শখকেও আমি পূরণ করতে চাইছি, এবং যেসব দর্শক বন্ধুরা মধ্যবিত্ত তাদেরও শখকে আমি পূরণ করতে চাইছি। আপনাদের কাছে যদি পুঁজি না থাকে, আপনারা অসংখ্য প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলোকে এক্সপোর্ট করে দিন বিনা পুঁজিতে। ছোট ছোট অ্যামাউন্টের এক্সপোর্ট করুন, হট করে বড় অ্যামাউন্টের এক্সপোর্ট করবেন না, ছোট থেকে শুরু করুন। মানুষ বড় থেকে বড় হয় না, মানুষ ছোট থেকেই বড় হয়। সেই জন্য সব সময় আমি সাজেশন দেব, আপনারা ছোট থেকে শুরু করুন, জিরো থেকে শুরু করুন। এই পৃথিবীতে যারা বড় বড় শিল্পপতি, বড় বড় বিজনেসম্যান, তারা কেউ পুঁজি নিয়ে শুরু করেনি, সবাই ছোট থেকে জিরো থেকে শুরু করেছেন। সেই জন্য আপনারাও জিরো থেকে শুরু করুন। দর্শক, পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ। মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনারা কিভাবে করবেন, আপনারা দুই রকম ভাবে করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আপনারা আপনাদের নিজের নামে কোম্পানি সেটআপ করে লাইসেন্স করে করতে পারবেন, আর অপর একটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন, ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। সেই জন্য আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারেন। এখানে এক্সপোর্টের সঙ্গে সঙ্গে আপনারা ইম্পোর্টও করতে পারেন। যেমন এক্সপোর্টে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন, সেরকম ইম্পোর্টে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন। আপনার লোকালে দেখবেন অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলোকে ইম্পোর্ট করা হচ্ছে। ইম্পোর্ট কেন করবেন? কারণ আপনি যদি কম্পিটিশন লাগিয়ে ব্যবসা করতে চান, কম্পিটিশনে ব্যবসা করতে চান, তাহলে ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন এবং আপনারা এই পেয়ারা পাতাকে এক্সপোর্ট করে দিন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।